এবার আপনি একজন বিবেকবান মানুষ, আপনি বলুন তো, যখন কোনো হিন্দুদের যখন মেলা হয়, হিন্দুদের যখন পূজা হয়, মেলা হয়, তখন সেখানে জিলেপির দোকান বসবে, খেলনা বসবে, আপনার পুতুল খেলা বসবে, অনেক রকম হই হট্টগোল মেলা তাদের হয়। সেখানে নারীও যায়, সেখানে পুরুষও যায়, সেখানে তাদের পুরোহিতকে ডেকে এনে দুটো বক্তব্য শোনানো হয়। এবার আপনি বলুন তো, আমাদের জালসাতে আলেমদেরকে ডাকা হয়, তারাও দুটো কোরআন হাদিসের কথা মানুষদেরকে বলে, আর এই মেলাতে নারীও ঘুরে পুরুষও ঘরে। বলুন তো, এখানে সাদৃশ্য তাহলে হিন্দুদের সঙ্গে হয়ে যাচ্ছে না? এত যে বক্তব্য হচ্ছে, যদি প্রথমেই যদি মানুষরা যদি হেদায়েত হতো, তো সর্বপ্রথম হতো মাইক ম্যান আর প্যান্ডেলওয়ালা, এরা সর্বপ্রথম হেদায়েত হতো। এদের প্রতিদিন জালসাতে এরা নিয়ে যায়, প্যান্ডেল নিয়ে যায়, এরা প্রতিদিন মাইক নিয়ে যায়, এরা বক্তব্য শুনে। এরপরও প্রায় মাইক ম্যান নামাজ পড়ে না, প্রায় প্যান্ডেল ম্যান নামাজ পড়ে না। আমি কাউকে টার্গেট করে কথা বলি না, আমি বলতে চাচ্ছিলাম যে আসলে আমাদের উদ্দেশ্যটা হয়ে গেছে উল্টা গো। আমরা যে নিয়ত করছি এটা আসলে সঠিক নিয়ত নয়। এখন কমিটিগুলো হয়ে গেছে উল্টা পাল্টা। এখন যতগুলো এলাকাতে জালসা হচ্ছে বেনামাজি কমিটি হয়ে গেছে। তো বেনামাজি যদি কমিটি যদি জালসা করে, তাহলে ও তো মেলা বসাবেই। একজন বেনামাজি যদি, আচ্ছা বলুন তো, ও কি বলবে যে না মেলা না বসুক? জীবনে বলবে না। একটা লোক আগুন লেগেছে, এখন ওকে যদি বলা এই যাই পেট্রোল ঢাল দিয়ে আগুনটা নিভা, নেবে? তাহলে পেট্রোল দিয়ে ও আগুন নিভাতে পারবে? যে লোকটা নামাজি নয়, যে দিন ধর্ম টোটালি জানে না, সে হয়ে গেছে জালসার এখন কমিটি, তো ইয়ে তো মেলা বসাবেই। কাজে আমাদের প্রথমে আগে উদ্দেশ্য ঠিক করতে হবে। শুনুন, আমি আপনাকে আজকে বলছিলাম সত্য গ্রহণ করুন, মিথ্যা পরিহার করুন। সময় তো দিনী ভাই, এবার আমি আমার বক্তব্য যতক্ষণ রাখবো আপনারা এক খেয়ালে চেয়ে থাকবেন। এতক্ষণ আমার ভূমিকা চলছিল পৃথিবীতে মুনাফিকের 3টি লক্ষণ, কোন জায়গাতে বলা হয়েছে 4টি লক্ষণ। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আয়াতুল মুনাফিকের সালাসাতুন, মুনাফিকের লক্ষণ হচ্ছে 3টি। এক, ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন সে কারোর সঙ্গে প্রতিশ্রুতি দিবে, ওয়াদা করবে, তখন সে ওয়াদা খেলাপ করবে। ওয়া ইদা উতুমিনা খানা, এবং যখন কারোর সঙ্গে আমানত দেবে তখন আমানতের খেয়ানত করবে। মুনাফিকের 3টি লক্ষণ। অন্য এক হাদিসে এই 3টির সাথে আরেকটি বলা হয়েছে, মুনাফিকের আরেকটি লক্ষণ হচ্ছে চুগলখোল করা, গালিগালাজ দেওয়া। এই 4টি গুণ যার ভিতরে থাকবে এ হবে পাক্কা মুনাফিক। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আচ্ছা মাওলানা সাহেব, মুনাফিক তো খুব খারাপ, জাহান্নামে কিভাবে থাকবে? আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা এত খারাপ, মুনাফিকরা এত খারাপ, মুনাফিকরা এত খারাপ, জাহান্নামের সব থেকে নিচে স্থান দেওয়া হবে, তারা হবে মুনাফিক। মুনাফিক আল্লাহ রাসূল কাফেরকে দেখে যতটা ভয় না করতেন, মুশরিকদেরকে দেখে যতটা ভয় না করতেন, তার থেকে বেশি ভয় করতেন মুনাফিক দেখে। কেন? মুনাফিকদের ওপর আমল এক, ভেতরে ভেতরে আমল এক। আল্লাহ রাসূলের সঙ্গেই চলাফেরা করতো মুনাফিকরা, আবার গোপন তথ্য আবার তাদের দলদের কাছে পৌঁছে দিত যে এই যে ইসলামের ভিতরে মুসলমানরা এই এই চুক্তি করেছে। তাহলে মুনাফিক কে? যে ওপরে এক ভেতরে আর এক রাখে, এ হচ্ছে মুনাফিক। উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমাকে জামানত দাও, যেই ব্যক্তি তর্ক পরিহার করলো, ঝগড়া পরিহার করলো, যেই ব্যক্তি ঝগড়া তর্ক পরিহার করলো, হক হলেও আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতে তার জন্য একটি ঘর নেওয়া দেওয়ার জন্য জামিনদার। লোকটি ঝগড়া করলো না অথচ সে সত্য ছিল, লোকটি ঝগড়া করলো না, সে হক পথে ছিল, অথচ ঝগড়া না করে চুপচাপ বাড়ি চলে আসলো। আল্লাহ রাসূল বলছেন এই গুণটি যার ভিতরে থাকবে, জান্নাতে একখানা তাকে ঘর নিয়ে দিয়ে দেবো। এই জামিনদার আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলাম, একটা ঘর নিয়ে দেব।
নাম্বার 2 তিনি বলেন, যেই ব্যক্তি মজাক করে হলেও মিথ্যা কথাকে পরিহার করবে, যেই ব্যক্তি মজাক করেও মিথ্যা কথাকে পরিহার করবে, জান্নাতের মাঝামাঝিতে একটি ঘর নিয়ে দেওয়ার জন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিলাম, আমি জামিনদার। যেই ব্যক্তি মজাক করে হলেও মিথ্যা পরিহার করবে, তার জন্য জান্নাতের মাঝামাঝিতে একটি ঘর নিয়ে দেব। মজাক করে মিথ্যা কথা মানে, আপনি চায়ের দোকানে চা খেতে গেছেন, তো চা খাওয়া কমপ্লিট হয়েছে, তো এখন বিল দিবেন, তো মোবাইলটা এইভাবে টেবিলে রেখে আপনি বিল দিবেন, টাকাটা বের করছেন, তো এইভাবে টাকাটা দিতে গেছেন, আপনার বন্ধু পিছন দিক থেকে মোবাইলটাকে একটু লুকিয়ে নিয়েছে, এখন লুকিয়ে পকেটে ভরে নিয়েছে, তা চায়ের বিল দেওয়ার পরে এবার আপনি এখন খুঁজছেন মোবাইল করে, এখানে তো মনে হয় রাখলাম, তো এইভাবে অনেকক্ষণ প্রেশান, মোটামুটি 10-15 মিনিট আপনি প্রেশানি হয়ে গেলেন, মোবাইল খুঁজে পাওয়া যাচ্ছে না, তো 10-15 মিনিট পরে তখন ও মোবাইলটা বের করে দিয়ে বলছে, ধর একটু তোর সাথে মজাক করছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মজাক করে হলেও মিথ্যা যে পরিহার করবে, মজাক করে হলেও মিথ্যা যে পরিহার করবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি তোমাদেরকে জান্নাতের মাঝামাঝিতে একটি ঘর নিয়ে দেওয়ার জন্য আমি দায়িত্ব নিলাম, আমি তোমাদেরকে জান্নাতে একটি ঘর নিয়েই দেবো, এই দায়িত্ব আমি নবী নিলাম। মজাক করে হলেও মিথ্যাকে পরিহার করতে হবে। একটি ছাগলকে আপনি ধরবেন, একটি ছাগলকে আপনি ধরে ওকে বেঁধে দেবেন, তার জন্য একটি আপনি বালতি নিয়েছেন, সেখানে কোনো খাবার নেই, এমনি মিথ্যা ফলস করে যদি ছাগলকে ডাকেন, এই ব্যক্তিও মিথ্যুক নামে কিয়ামতের মাঠে পরিচিত হবে। দেখবেন আপনি, দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, একজন মহিলা সে তার বাচ্চাকে যদি বলে এসো কিছু নাও তোমাকে কিছু দেব, বাচ্চাটা একটু দূরে আছে, তো বাচ্চাটাকে বলছে এসো তোমাকে কিছু দেব, বাচ্চাটা দৌড়িয়ে ওর মায়ের কাছে আসলো, ওই মহিলা ওই বাচ্চাটাকে কিছু খেতে দিল না, কিছু দিল না, বাচ্চাটাকে ধরে এখন বলছে চল তোকে গোসল করাতে নিয়ে যাবো। এই মহিলা কিছু দিতে চেয়ে যদি তাকে না দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মহিলা হচ্ছে মিথ্যুক মহিলা, এই মহিলা হচ্ছে মিথ্যুক মহিলা, এই মহিলা হচ্ছে মিথ্যুক মহিলা, যতই তার সন্তানের সাথে ভালো আচরণ করুক না কেন। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদা আমাদের বাড়িতে আল্লাহর নবী বসেছিলেন, আল্লাহর নবী বসে আছেন, আর আমার মা আমাকে বলছেন আব্দুল্লাহ এসো তোমাকে কিছু দেব। তখন আল্লাহর নবী আমার মাকে বলছেন কি দিবা ওকে, ওকে যে তুমি বলছো কিছু দেব কি দিবা? তখন আমার মা বলছে ওকে খেজুর দিব। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, যদি তুমি তোমার ছেলেকে ডেকে যদি তাকে খেজুর না দাও, তাহলে তুমি একজন মিথ্যুক মহিলা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আপনাকে আসলে বুঝাতে চাচ্ছিলাম যে মিথ্যা কত বড় মহাপাপ, মিথ্যা কত বড় জঘন্য পাপ। আজকের বর্তমান সমাজে যা মিথ্যা কথা মানুষের সমাজে অহরহ চলে, মিথ্যা কথা দিয়ে সমাজ চলে, এরপরেও মিথ্যা কথা মানুষ আজকে গুনাহ মনে করে না। ছোট বাচ্চা ছেলেটা স্কুল যাবে, এরপরেও তার বাবাকে মিথ্যা কথা বলে, স্কুলে যেতে দেরি হলে শিক্ষককে আবার মিথ্যা কথা বলে। একটা ছেলে আপনার স্কুলে 10 টাকা নেবে, স্কুল যাবে, মিথ্যা কথা বলে 10 টাকা নেই, তার মানে